ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 14ই জানুয়ারি বুধবার দিন পবিত্র শর্তিলা একাদশী ব্রতের দিন, যা 2026 সালের বছরের প্রথম একাদশী ব্রত। সনাতন ধর্মে মূলত বছরে 24টি একাদশী ব্রত পড়ে। তার মধ্যে একটা শ্রেষ্ঠ পবিত্র ব্রত হচ্ছে এই শর্তিলা একাদশী ব্রত। আপনারা এই দিনে ব্রত করুন কিংবা না করুন, ভুলেও কখনো খেতে নেই এই খাবারগুলো। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই শর্তিলা একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের সকলের জানা একান্তই প্রয়োজন। শাস্ত্রে এরই পাশাপাশি শর্তিলা ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে সুস্বাগত জানাচ্ছি আমাদের সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই আমাদের সনাতন ধর্মীয় তথা রায়কিশোরী দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন ভক্তিতে। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। একাদশী ব্রতের দিনটি মনে রাখবে, বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন। এই জন্য একাদশীকে হরিবাসর বলা হয়। অনেক প্রকার ব্রত রয়েছে। বৃহস্পতিবারের লক্ষ্মী ব্রত রয়েছে, কোজাগরী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী ব্রত করা হয়, কালিকা ব্রত রয়েছে, দুর্গা ব্রত রয়েছে, শিবের শিব চতুর্দশী ব্রত রয়েছে। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। যদি কোনো ভক্ত ভক্তির সহিত এই একাদশী ব্রতের দিনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা দিতে পারে, তার সংসারে সমস্ত দারিদ্রতা দূরীভূত হয় এবং ভগবান তার প্রতি অত্যন্তই প্রসন্ন হয়। তাই বিশেষ দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন। এই দিনটি আমাদের গুরুত্বের সহিত পালন করা অবশ্যই উচিত। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কেন এই শর্তিলা একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালন করলে তারা কি ফল প্রাপ্ত করতে পারবে, শাস্ত্রে ভবিষ্যৎ পুরাণে সেই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। মানে গোহত্যা বা ব্রহ্মহত্যা। যারা ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদেরকে হত্যা করবে, জগতে সব থেকে ভয়ানক পাপ হচ্ছে বৈষ্ণব হত্যা করা বা কোনো ব্রাহ্মণকে কষ্ট দেওয়া। এর উপরে কোনো পাপ নেই। এই পাপ স্বয়ং ভগবানও নিজে খণ্ডন করতে পারে না। যারা বৈষ্ণবের চরণে অপরাধ করে, একমাত্র যে ব্যক্তির চরণে অপরাধ হয় তিনি যদি ক্ষমা না করে তবে তার কিন্তু ক্ষমা কখনোই হয় না, ভগবান ক্ষমা করেন না। তো এইরকম করে ব্রহ্মহত্যা, গোহত্যার পাপ রয়েছে। ভগবানের সবথেকে প্রিয় হচ্ছে দুজন ব্যক্তি, এক হচ্ছে গাভী মাতা আর এক হচ্ছে ব্রাহ্মণ। শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা বলা হয়েছে। মানে হচ্ছে আমার নিজের মা, তিনি একজন মা, গুরুপতি মানে গুরুদেবের স্ত্রী, তিনিও একজন মা, ব্রাহ্মণী মানে সাধুর স্ত্রী, তিনিও একজন মা, এবং গাভী মাতা তাকেও মা বলা হয়েছে। সনাতন শাস্ত্র বড় উন্নত শাস্ত্র, তো সেই বিষয়ে অর্থাৎ গাভী মাতা ভগবান শ্রীকৃষ্ণের, বিশেষ করে গোপাল কৃষ্ণের অত্যন্তই প্রিয়। কেননা শাস্ত্রে বলা আছে গাভীর পশ্চাৎ মানে পশ্চাৎ দেশ
খুবই পবিত্র। পিছন থেকে যাহা কিছু বের হয় মল, এই মল হচ্ছে তার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়া রয়েছে। মানুষের যে মল সেটা খুবই বিশ্রী বাজে, অন্যান্য প্রাণীর মল এটা খুবই বাজে, তার মধ্যে ব্যাকটেরিয়া থাকে ক্ষতিকারক। কিন্তু এই গাভীর যে মল তার মধ্যে গোবরের মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়া থাকে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু আমাদের বেদে বহু বহু বছর পূর্বে বলা আছে অনুষ্ঠানের পূর্বে বাড়িতে গোবর লেপন করা হয়, এটা সর্বোত্তম। আর ভগবানের আরেকজন ব্যক্তি খুবই প্রিয়, তিনি হচ্ছেন বৈষ্ণব বা ব্রাহ্মণ, যাদের শ্রীমুখ থেকে দিব্যধ্বনি মন্ত্র শব্দ উচ্চারিত হয়। তাই তো সাধুদের শ্রীমুখ বা উপরিদেশ খুবই পবিত্র বলা হয়েছে। ভগবান এই দুজন ব্যক্তিকে খুবই পছন্দ করে, তাই তো তার প্রণাম মন্ত্রে বলা হয়েছে ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। ব্রাহ্মণ এবং গাভীদের হিত সাধনকারী ভগবান শ্রী গোবিন্দকে আমার অন্তরের অন্তরস্থল হইতে প্রণতি নিবেদন করি। যারা গোহত্যা করে তার মাংস ভক্ষণ করবে, ওই গাভীর শরীরে যত লোমকূপ রয়েছে তত সহস্র বছর তাকে নরকের ভয়ানক যাতনা ভোগ করতে হয়। ভয়ানক পাপের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সাধু হত্যা, তো কিন্তু এমন ভয়ানক পাপ করেও যদি কোনো ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে, তার সেই সকল পাপ, ব্রহ্মহত্যা, গোহত্যা, এইরকম সকল ভয়ানক পাপরাশি পর্যন্ত বিধৌত হয়ে যায় এই শর্তিলা একাদশী ব্রত পালনের ফলে। পাশাপাশি হচ্ছে যাদের পরিবারের দারিদ্রতা রয়েছে, শাস্ত্রে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে শর্তিলা একাদশী ব্রত পালনের ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। আমরা তো প্রায় সকলেই চাই যেন সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিবারে জীবনযাপন করতে পারে, যেন অর্থের অভাব দূরীভূত হয়, দারিদ্রতা দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, সংসারে সমৃদ্ধি আসে। তো যারা ব্রত পালন করবে শর্তিলা একাদশী ব্রত, এই ব্রতের পুণ্য প্রভাবে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং যাদের শারীরিক ব্যাধি রয়েছে, কষ্ট রয়েছে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ঋণ, রোগ এবং অগ্নি তিনটাই ভয়ানক বিষয়, কিন্তু এদেরকে যত রেখে দিবে তত আরও বৃদ্ধি পাবে। তাই এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সমূলে নির্মূল করাই উচিত। সেই জন্য এই যে শারীরিক কষ্ট বা ব্যাধি, এটা কিন্তু ভয়ানক বিষয়। কিছু কিছু রোগ থাকে যেগুলো জন্মগতভাবেই হয়, যেমন পূর্বজন্মের যদি কোনো দোষ থাকে, পূর্বজন্মের পাপ কর্মের ফলে কিছু রোগ হয়। শাস্ত্রে বলা হয়েছে যে শ্বেতি রোগ মানে শ্বেত রোগ। এমন এমন কিছু রোগ রয়েছে যা কখনোই ভালো হয় না, শত ডাক্তার দেখালেও কিন্তু সেই রোগ ভালো হয় না। তো এমন রোগ কেন হয়? যেমন ছোট বাচ্চাদের খাবার না দিয়ে, বড়দেরকে খাবার না দিয়ে লুকিয়ে লুকিয়ে যে খাবার খায়, এই চুরি করার ফলে তার পরবর্তী জন্মে যদি মনুষ্য শরীর ধারণ করে সে, তবে সেই ব্যক্তি শ্বেতি রোগ হবার তার সম্ভাবনা থাকে এবং এটি কখনোই ভালো হয় না। যত আপনি ডাক্তার দেখান না কেন, হাজার চেষ্টা করলেও তা ভালো হয় না। দ্বিতীয়ত হচ্ছে নখে যে চিপা হয়, নখে যে সমস্যা হয়, এগুলো অনেক সময় স্বর্ণ চুরি করার কারণে হয়ে থাকে। কিছু কিছু রোগ রয়েছে যেগুলো ভালো হয় না। বৈষ্ণবের চরণে অপরাধ করলে কুষ্ঠব্যাধি হয়। তো এই সমস্ত যাদের ব্যাধি রয়েছে, ভয়ানক ব্যাধি, কষ্ট পীড়া পেয়ে যাবে, সেই ব্যাধি পর্যন্ত, সেই পাপ পর্যন্ত দূরীভূত হয় এবং সুন্দর সুস্থ দেহ লাভ হয়ে থাকে শুধুমাত্র এই শর্তিলা একাদশী ব্রত পালনের ফলে। সেই জন্য আমাদের এই বিশেষ বিশেষ দিনগুলো, বিশেষ তিথিগুলো মেনে চলা অবশ্যই প্রয়োজন। মাঘ মাস বড়ই পুণ্যর মাস, শর্তিলা একাদশী ব্রত সকলের এই দিনটি বিশেষভাবে গুরুত্বের সহিত মেনে চলা অবশ্যই প্রয়োজন। মনে রাখবেন, বছরে মাসের মধ্যে তিনটি মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে, বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। তো মাঘ মাস কেন শ্রেষ্ঠ? কেননা যদি কোনো ব্যক্তি মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে, এই ঠান্ডার মধ্যে প্রভাতকালে শয্যা ত্যাগ করে স্নান করে ইষ্টদেবের পূজা অর্চনা করতে পারে।
এর মাধ্যমেও তার জীবনের অমঙ্গল পর্যন্ত দূরীভূত হয় এবং সৌভাগ্য সমৃদ্ধি আসে। তাই মাঘ মাস এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এবং সেই মাঘ মাসের একাদশী আমরা অনেকে আছে পালন করব, অনেকে আবার আছে তারা পালন করবেন না। যদি আপনারা নাও করেন, কিন্তু এই দিনে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়। মনে রাখবেন, খাবার হচ্ছে অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে না খেয়ে মানুষ মারা যায় না, মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কিন্তু কম, কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভরি ভরি। তাই না খেলে কখনো মানুষ মরে যায় না, ততটা খেলে মারা যায়। এই যে নেশা, নেশা জানি আমরা ক্ষতিকর, কাশি হয় এতে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও খেতে ওই যে একটা আসক্তি, আর এর ফলে কিন্তু জীবনে অল্পতে মৃত্যু ডেকে আনে। তা আমরা যে খাবারগুলো ভুলেও অর্থাৎ খেতে নেই তা জেনে নিচ্ছি। তবে তার পূর্বে এই শর্তিলা একাদশী তিথি পঞ্জিকা অনুসারে কখন থেকে কখন শুরু এবং কখন শেষ হচ্ছে সেটি জেনে নিচ্ছি। একাদশী তিথি মূলত শুরু হচ্ছে 13ই জানুয়ারি মঙ্গলবার 2026 বিকাল 4:43 থেকে একাদশী তিথি আরম্ভ, অর্থাৎ একাদশীর মূল তিথি শুরু হচ্ছে এই সময় এবং একাদশী তিথি সমাপ্ত, অর্থাৎ একাদশী তিথি থাকবে মূলত পঞ্জিকা অনুসারে 14ই জানুয়ারি বুধবার দিন রাত্রি 6:52 পর্যন্ত। এই সময়ের মধ্যে একাদশী তিথি থাকবে। তারপর শুরু হবে দ্বাদশী তিথি, অর্থাৎ পারণের সময় শুরু হবে। তো আপনাদেরকে পারণ সুসম্পূর্ণ করতে হবে পরের দিনে, অর্থাৎ আপনারা পারণ সম্পূর্ণ করবেন বৃহস্পতিবার। যেহেতু বুধবার একাদশী ব্রত পালিত হচ্ছে 14ই জানুয়ারি বুধবার দিন, আর আপনারা পারণ সুসম্পূর্ণ করবেন বৃহস্পতিবার দিন। উদয়া তিথি অনুসারে আপনারা প্রত্যেকেই ব্রত পালন করবেন কিন্তু বুধবার দিন 14ই জানুয়ারি 2026 অবশ্যই আপনারা বিশেষভাবে মনে রাখবেন। এবং একাদশী ব্রতের মধ্যে সর্বোত্তম ব্রত বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নির্জলাভাবে ব্রত পালন করতে পারে, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, এটি হচ্ছে সর্বোত্তম। স্বয়ং ব্যাসদেব বলেছিলেন ভীমকে, ভীম কখনো ব্রত করতে পারত না, কেননা ওর মধ্যে একটা জঠর অগ্নি ছিল, খুবই ক্ষুধা লাগতো তার। তখন ভীমকে বলেছিল যে তুমি অন্তত পক্ষে একটা ব্রত নির্জলা ভালোভাবে পালন করবে, তোমাদের উচিত অন্তত পক্ষে বছরে সকল ব্রত ভালোভাবে পালন করতে না পারলেও যে কোনো একটা ব্রত নির্জলা ভালোভাবে পালন করা। ব্রতের সম্পূর্ণ ফল যারা লাভ করতে চায় তাদের উচিত নির্জলা ব্রত করা। তো এই কঠিনভাবে একটা ব্রত আপনারা পালন করবেন। যদি ব্রতের সম্পূর্ণ ফল মানে সঠিক সময়ের মধ্যে যদি পারণ সুসম্পূর্ণ না করতে পারেন, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। সেই জন্য পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাদশীর দিনটি সাধারণ কোনো দিন নয়। অম্বরীশ রাজা এমনকি মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের দিনে উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত, অর্থাৎ পারণ সুসম্পূর্ণ করত। তাই এই একাদশী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ, হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায় না তার থেকে অধিক ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র একাদশী ব্রতের দিনে উপবাস করে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করার ফলে। স্বয়ং যমরাজ তিনি যমদূতদেরকে বলে রেখেছেন, তোমরা শুনে রেখো যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করে আসবে, কখনো তাদেরকে ভুলেও এই যমলোকে নিয়ে আসবে না, কেননা তারা আমাদেরও পূজনীয়। একবার নর্মদা নদীর তীরে গালব মুনি নামে একজন মহামুনি বাস করত। ওই গালব মুনি খুবই তপস্বী ব্যক্তি ছিল, বাক্য সিদ্ধ পুরুষ, মানে মুখ থেকে সে যা বাক্য উচ্চারণ করত তাই বাস্তবে পরিণত হতো। কাউকে একটা আশীর্বাদ দিলে বাক্যসিদ্ধ পুরুষ মানে অভিশাপ দিলেও সাথে সাথে সে ভস্মীভূত হয়ে যায়। সেই গালব মুনির একটা পুত্র ছিল, নাম ছিল তার ভদ্রশীল।
এই ভদ্রশীল তিনি বাবার মতো তপস্যা করত না, কিন্তু ছোটবেলা থেকে সে ভগবান বিষ্ণুর ধ্যান করত এবং সে একাদশী ব্রত পালন করত। নদীর তীরে বিষ্ণু মূর্তি তৈরি করে তার পূজা অর্চনা করত, আবার সন্ধ্যার পূর্বেই জলে বিসর্জন দিয়ে দিত। তো এইভাবে করে সে নিজে একাদশী ব্রত পালন করত এবং সবাইকে উৎসাহ করত, সবাইকে বলতো যে তোমরা একাদশী ব্রত পালন করো, এর ফলে ভগবানের কৃপা লাভ করা সম্ভব। তো একবার গালব মুনি প্রশ্ন করল ভদ্রশীলকে যে পুত্র, আমি তো তোমাকে কখনো একাদশী ব্রত পালন করার কথা বলিনি, শেখাইনি তোমাকে, তবে তুমি কি করে এই ব্রত পালন করা শিখলে? কিভাবে নিজে নিজে ভগবানের পূজা অর্চনা করা শিখলে? এত পূর্ণ বিষয় কোথা থেকে তুমি শিখলে? সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা, আমি হচ্ছি জাতিশ্বর, মানে যে ব্যক্তির পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাকে বলা হয় জাতিশ্বর। তা আমি হচ্ছি জাতিশ্বর। পূর্বজীবনে আমি ধর্মধ্বজ নামে একজন রাজা ছিলাম। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করতাম, প্রজাদের পুত্রের মতোই পালন করতাম। রাজ্যে কোনো অভাব অনটন ছিল না, সবাই মানে শান্তি সুশৃঙ্খলভাবেই জীবনযাপন করত। কিন্তু খারাপ সঙ্গের প্রভাবে, মন্ত্রীদের কুমন্ত্রণায় আমি অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম, রাজকোষ অন্যায়ভাবে বৃদ্ধি করতে শুরু করলাম। এই পাপের ফলে একদিন আমি মৃগয়া করতে গিয়েছি। সেখানে গিয়ে কিন্তু দুর্ভাগ্যক্রমে সৈন্যদেরকে হারিয়ে বনের মধ্যে একাকী ঘোরাঘুরি করতেছিলাম। সারাদিনে কিছু আহার করিনি, প্রচণ্ড ক্ষুধায় সেই বনের মধ্যে কাটালাম এবং সন্ধ্যাকালে দেখলাম কিছু তীর্থযাত্রী তারা সেই বনের মধ্যে একটা মন্দিরে এসে রাত্রি জাগরণ করছে। তাদের সঙ্গে আমি মানে সেই রাত্রি জাগরণ করেই রইলাম এবং হরিকথা শ্রবণ করলাম। সৌভাগ্যক্রমে ওই দিনটি ছিল পবিত্র একাদশী ব্রতের দিন। হরিবাসর ভগবানের অত্যন্ত প্রিয় দিন এবং প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় পরের দিনে আমি দেহত্যাগ করলাম। আমাকে যমলোকে নিয়ে যাওয়া হলো। যমরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করল, চিত্রগুপ্ত, এর জীবনে কি পাপ এবং কি পুণ্য রয়েছে? চিত্রগুপ্ত বললেন যে প্রভু, ইনি হচ্ছে ধর্মধ্বজ রাজা, জীবনে অনেক পাপ কাজ করেছেন, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে মৃত্যুর পরে সৌভাগ্যক্রমে এই ব্যক্তি অজান্তে একাদশী ব্রত পালন করেছিলেন। এটা শোনা মাত্রই যমরাজ সাষ্টাঙ্গে প্রণাম করে সেই ধর্মধ্বজ রাজাকে তাকে যথা উপযুক্ত সম্মান দিয়ে স্বর্গে পাঠানো হলো। স্বর্গে অযুত কোটিকাল সেই ধর্মধ্বজ রাজার স্বর্গীয় সুখ ভোগ করার পর বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে চলে গিয়েছিল এবং সেখান থেকে ভগবানের কাছ থেকে ভগবানের আশীর্বাদ পেয়ে এই পৃথিবীতে তোমার ঘরে অর্থাৎ তোমার ঘরে মহামণি গালব মুনির পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। আমি জগতে এসেছি এই একাদশীর ব্রত মহিমা প্রচারের জন্যই এবং আমি এই জন্মে একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে চলে যেতে চাই পুণ্য সঞ্চয় করে। সেই জন্য একাদশী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ, জন্ম জন্মার্জিত পাপরাশি পর্যন্ত বিধৌত হয়ে যায় এই একাদশী ব্রত পালনের ফলে। তাহলে সেই একাদশী ব্রতের পালন অত্যন্তই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। পালন অবশ্যই আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনাদেরকে এই শর্তিলা একাদশী ব্রতের পালন সুসম্পূর্ণ করতে হবে। 15ই জানুয়ারি বৃহস্পতিবার দিন সকাল 6:42 থেকে 10:28 মধ্যে আপনাদেরকে শর্তিলা একাদশী ব্রতের পালন সুসম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে পঞ্চরবিশ্বর প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে সকালবেলা স্নান করে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে এই ব্রতের পালন সুসম্পূর্ণ করতে হয়। এবং যদিও আমরা অনেকেই জানি, তারপরেও আমরা সংক্ষেপে জেনে নিচ্ছি একাদশী ব্রতের নিয়ম কি রয়েছে, কিভাবে পালন করতে হবে। মনে রাখবে, একাদশী ব্রতের আগের দিনে সবসময় সংযম পালন করা উচিত।
নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, বাক্য সংযম করতে হয়, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, মিথ্যা কথা বলা, খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়। এর ফলে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না এবং এভাবে আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ অর্থাৎ দন্ত ধাবন করে নেওয়া উচিত। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, একাদশীর দিনে সেই খাবার অনেকের পেটে যায়, কিন্তু পেটে গেলে এতে ব্রতে কিন্তু দোষ লাগে বা ব্রত পর্যন্ত ভঙ্গ হয়। পাশাপাশি অনেকের আছে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়। মনে রাখবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাদশীতে উপবাস করে যদি দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় অর্থাৎ রক্তক্ষরণ হয় অথবা শরীর থেকে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু ব্রতে দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতে দোষ লাগে, সম্পূর্ণ ব্রতের ফল লাভ করতে পারে না সেই ব্যক্তি। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত। এই জন্য মূলত একাদশীর আগের দিনে দাঁত ব্রাশ করে নেওয়াই উচিত। এখন অনেকেই প্রশ্ন করেন যে আমি তো আগের দিনে নিরামিষ খাবার খেতে পারিনি বা পরিবেশগত অনুসারে অনেকে নিরামিষ খাবার খেতে পারে না, এটা দোষণীয় নয়। সেক্ষেত্রে কথা হচ্ছে ব্রত করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনারা ব্রত করতে পারবেন, ব্রত করা যাবে, ব্রত করা উচিত। শাস্ত্রীয় শাস্ত্রে বলা আছে আগের দিনে নিরামিষ খাবার খেতে হয়। এখন আমি পরিবেশ অনুযায়ী পারছি না, সেটা ভগবান দেখবেন অবশ্যই। যে কোনো অবস্থাতেই হোক না কেন একাদশী ব্রত পালন করা যাবে। অনেকেই এমনও প্রশ্ন করেন যে আমি তো দীক্ষা গ্রহণ করিনি। পদ্মপুরাণে বলা আছে অধিকস্য বামুর কৃতম সর্বম নিরর্থক কাম, অদীক্ষিত ব্যক্তির সকল ধর্ম কাজ নিরর্থক হয়ে যায়। তাহলে কথা হচ্ছে আমি তো দীক্ষা নেইনি, গুরুদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করিনি, তো সেক্ষেত্রে আমি ব্রত পালন করতে পারবো কিনা? অবশ্যই ব্রত পালন করতে পারবেন। কেননা ভগবানের পূর্ণ কর্মফল শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে স্বল্পময় ধর্মসত্ত্বে মহৎ। স্বল্পমাত্র যদি কেউ ধর্মানুষ্ঠান করে মহান ভয় থেকে তাকে পরিত্রাণ করে ভগবান, এটা কখনো ব্যর্থ হয় না। ভগবানের সেবা একাদশী ব্রত ভগবানের পুণ্যময় দিন, সেটি হচ্ছে হরিবাসর দিন। এই দিনটি প্রত্যেকের ভক্তির সহিত পালন করা অবশ্যই উচিত। এই পুণ্যফল জীবনে কখনো কিন্তু ব্যর্থ হবে না। তার প্রমাণ হচ্ছে সেই দ্রৌপদী। একবার ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুল কেটে গিয়েছে। দ্রৌপদী একটুকু কাপড় ছিঁড়ে কৃষ্ণের হাতটি বেঁধে দিয়েছিল। তার যে হাত কেটে গিয়েছিল সেই আঙুলটি কাপড় ছিঁড়ে বেঁধে দিয়েছিল এই স্বল্পমাত্রা পূর্ণ করার জন্য। অর্থাৎ পূর্ণ করার ফলে ভগবান তাকে সেই বস্ত্র হরণের সময় এত কাপড় দিয়েছিল যে যা দুঃশাসন তিনি কিন্তু টেনে শেষ করতে পারেনি। বলার উদ্দেশ্য হচ্ছে যে ভগবানকে যদি দান করা হয়, কোনো ধর্ম করা হয়, সেটা দীক্ষা নিয়েই হোক বা না নিয়েই হোক, সেই পুণ্যফলের কখনো ব্যর্থ হয় না কিন্তু। তাই যে কোনো অবস্থাতেই হোক না কেন যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। কি শৌচ কি অশৌচ, প্রত্যেকের উচিত একাদশী ব্রত ভক্তি সহকারে এবং শ্রদ্ধার সহিত পালন করা। এবং একাদশীর দিনটি হচ্ছে মূল বিষয়। ওই দিনে হরিবাসর হচ্ছে ওই দিনটিতে আমরা অনেকেই আছে একাদশী ব্রতের দিনে মনে রাখবেন যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়। আর তার মধ্যে অনেকে আছে যে একাদশী ব্রতের দিনে উপবাস করে তারপরে ঘুমায়, সারাটা দিন ঘুমিয়েই কাটায়। উপবাস হচ্ছে একটুকু না খেয়ে থাকা নয়, কিন্তু এটিকে তো প্রকৃত উপবাস বলে না। উপবাস হচ্ছে এই দিনে ব্রত করে সংযম সূচি সম্পূর্ণ হয়ে ভগবানের সেবা করা, সঙ্গে কাটানো, শাস্ত্র কথা পাঠ করা। ব্রত করেন কিংবা না করেন সকলেই এই কার্যটি অবশ্যই এই শর্তিলা একাদশী ব্রতের
পূর্ণ ফল পেতে। ব্রতের ফল এতে অনেকাংশেই লাভ করা যায়, কিন্তু অবশ্যই আপনারা ভক্তি নিষ্ঠার সহিত দিনটি পালন করবেন। আর যদি আপনারা ব্রত করে এই দিনটি পালন করতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। যারা ব্রত করবেন কিংবা না করবেন, ভক্তি শ্রদ্ধার সহিত এই দিনে ঠাকুরের পূজা অর্চনা করবেন এবং সন্ধ্যাকালে অথবা সন্ধ্যাবেলায় বা সকালবেলায় স্নান করে এই ব্রত মাহাত্ম্য পাঠ করা আপনারা নিজেরাও পাঠ এবং শ্রবণ করবেন। পরিবারের সবাই মিলে আপনারা শ্রবণ করবেন একত্রে। পাঠ বা শ্রবণ করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর এই ব্রত কথা পাঠ বা শ্রবণ শেষে একটা পুষ্প ভগবানের চরণে অর্পণ করবেন। এর মাধ্যমেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। অথবা একটা প্রদীপ ভগবানের চরণে অর্পণ করবেন। ভগবানের উদ্দেশ্যে অনেকাংশেই এই ব্রতের ফল আপনারা লাভ করতে পারবেন। যদি কেউ ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ এবং পুষ্প এই দিনে অর্পণ করতে পারে, তো সেই জন্য এই একাদশী ব্রতের দিনে ভুলেও কখনো ঘুমানো উচিত নয়। সারাটা দিন ভক্তিময়ভাবে কাটানো উচিত। দিবানিদ্রা কিন্তু কখনোই শুভ নয়। দিনের বেলা ঘুমানো এটা একদমই উচিত নয়। দিনের বেলা ঘুমিয়ে যদি আপনি ঘুমের মাঝেও দেখেন যে আপনি পঞ্চ রবিশস্যর খাবার গ্রহণ করছেন, তাহলেও কিন্তু আপনার ব্রত ভঙ্গ হয়ে যায়। তাই অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধানে থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেকে আছেন একাদশী ব্রতের দিনে বা অনুষ্ঠান হচ্ছে বা কোথাও যাবে, সেক্ষেত্রে ক্ষৌরকর্ম করে। মনে রাখবেন, শরীর হচ্ছে নদীর অংশ, চুলদাড়ি নদ, তাই এগুলো কখনোই একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত সময়ে ভুলেও কখনো ক্ষৌরকর্ম করতে নেই। এতে কি হয়? এতে কিন্তু গ্রহদোষ লাগে, ব্রতে অপরাধ হয়। তাই এই সমস্ত দিনে কখনো ভুলেও ক্ষৌরকর্ম করা উচিত নয়। শুধু তাই নয়, একাদশীর দিনে কোনো বৃক্ষ গাছপালা কাটা উচিত নয়। সেই জন্য অনেকে আছে এই দিনে তুলসী পত্র দিয়ে ভগবানের অর্চনা করবে। মনে রাখবে, তুলসী পত্র ভগবানকে মণিমুক্তাদি দান করলে যতটা প্রসন্ন হয় ভগবান, শুধুমাত্র একটা তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করলে তার থেকে অধিক প্রসন্ন হন তিনি। এতটাই মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এই তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করাকে সেই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় নবম অধ্যায়ে 25 নং শ্লোকে বলা হয়েছে, ভগবানকে পত্র, পুষ্প, ফল, জল ভক্তির সহিত অর্পণ করলে, ভক্তি হচ্ছে শ্রদ্ধা ভালোবাসার সহিত ভগবানকে অর্পণ করলে বা নিবেদন করলে এতে ভগবান এতটা প্রসন্ন হয়, সেই ভক্তের দেওয়া ভক্তি মূলত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে। আমরা অনেকেই ভাবি ভগবানের পূজা করতে গেলে কত কিছু লাগে, না, কিন্তু কত কিছু লাগে না। আমাদের এত কিছু জোগাড় করতে হয় না। গরিব মানুষ সে কি করবে? ভগবান কিন্তু প্রসন্ন হয় ভক্তির মাধ্যমে। ভগবানের সেবা করতে গেলে কি গরিব কি ধনী ভগবান কিন্তু এটা দেখেন না। ভগবান দেখেন সে কতটা দিয়েছে, সেটাও কিন্তু তিনি দেখেন না। তিনি এটাই দেখেন যে সেই ব্যক্তির কাছে কতটা রেখে দিয়েছে, অর্থাৎ নিজের মধ্যে সে কতটা রেখে দিয়েছে। তাই ভগবানকে যদি আকুল প্রাণের ডাকার মতো ডাকা যায়, একটা তুলসী পত্র ভগবানকে নিবেদন করা যায়, এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়। কিন্তু সেই একাদশী ব্রতের দিনে তুলসী পত্র চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে। এটি অপরাধ। হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, একাদশীতে তুলসী পত্র চয়ন করলে সেই অপরাধের ভাগী হতে হয়। মনে রাখবেন, কোন কোন দিনে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। প্রথমত হচ্ছে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করতে নেই। এবং সূর্যাস্তের পরে দুপুরবেলা টয়লেটে গিয়ে এসে স্নান করেননি অপবিত্র অবস্থায় তেল মেখে এই সমস্ত অবস্থায়ও তুলসী পত্র চয়ন করা একদমই উচিত নয়। এটা বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে, শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। অতএব একাদশীর দিনে কখনো ভুলেও তুলসী পত্র চয়ন করতে নেই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে তুলসী পত্র যে বাসি হয়ে যাবে, তুলসী পত্র তো বাসি হয়ে যাবে, তাহলে বাসি তুলসী পত্র দিয়ে কি ভগবানের সেবায় লাগানো যাবে? মনে রাখবেন, তুলসী পত্র কখনোই কিন্তু বাসি হয় না।
আপনারা আগের দিনে চয়ন করে রাখবেন। ঠাকুরের পূজা করার জন্য তুলসী পত্র এবং কিছু পুষ্প রয়েছে, যেগুলো কখনোই কিন্তু বাসি হয় না। ভগবানের সেবা পূজা অর্চনা করা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে একাদশী ব্রতের দিনে অনেকে আছেন উপবাস করে, ব্রত করে অপরের নিন্দা করতে থাকে। এক জায়গায় জড়ো হয়ে বিভিন্ন আন কথা, গ্রাম্য কথা, তো এগুলো কিন্তু কখনোই করবেন না। বিশেষ করে গ্রামে এটি হয়ে থাকে। অনেকগুলো মহিলারা এক জায়গায় হলে এরা পরনিন্দা, পরচর্চার সমালোচনায় এগুলো শুরু করে। মনে রাখবেন, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। অপরের যদি নিন্দা করা হয়, এর মাধ্যমে কখনো কোনো ভালো কিছু হয় না। বৈষ্ণবের নিন্দা সবথেকে ভয়ানক অপরাধ বলা হয়েছে। অনেকে আছেন ব্রত করবে, কিন্তু ব্রত করার পরেও যদি অপরের নিন্দা করা হয়, অপরকে ভুলক্রমেও যদি কষ্ট দেওয়া হয়, এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই আমিও ব্রত করি, কিন্তু যে ব্যক্তি ব্রত করে না তাদের কখনো নিন্দা করা উচিত নয়। তারা না করেছে না করুক, ভগবান সেটা দেখবে। সেটা কিন্তু ব্রত করে যারা না করবে তাদের নিন্দা করা উচিত নয়। পাশাপাশি অনেকে আছে ব্রত করবে বলে বেড়ায়, অর্থাৎ ঘুরে বেড়ায় ব্রত করবে বলে। আরে তুমি ব্রত করো, এগুলো করলে কি হয়? আর তুমি ব্রত করে খাবার খাচ্ছ, তুমি জানো না ব্রত করে যদি এত এত খাবার খাওয়া হয় তাহলে কিন্তু সেই ব্রতের কোনো পুণ্যফল লাভ হয় না। সেই ব্রত করে তোমার কি ফল লাভ হলো? তাহলে সেই ব্রত করার থেকে না করাই ভালো। মনে রাখবেন, আপনারা কখনোই কিন্তু এমন কথায় কান দেবেন না, কারণ সে নিজেও ব্রত পালন করতে পারছে না আর আপনাকেও নিষেধ করছে ধর্মকার্য থেকে। আপনি ফল খেয়ে, আপনি সবজি রন্ধন করে সুন্দরভাবে তা খেয়ে ব্রত কিন্তু পালন করতে পারবেন। অর্থাৎ দেখেন, এমন মানুষ আছে যে তারা নিজে ধর্ম পালন করে না, নিজেরা করতে পারছে না, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে তাকে কখনো কিন্তু ভুলে বাধা প্রদান আপনারা করবেন না। এটা কিন্তু চরম অপরাধের। একদিন ভগবানের কাছে এর জবাব দিতে হবে। চরম অপরাধ বলা হয়েছে। তাই উৎসাহ দেওয়া উচিত, কিন্তু কখনো ধর্মকাজে কাউকে নিরুৎসাহিত করা উচিত নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, একাদশীতে রান্না করা খাবার দ্বাদশীর দিনে খাওয়া যাবে কিনা। যেমন মন্দিরগুলোতে একাদশীর দিনে অন্নের ভোগ দেওয়া হয়, অর্থাৎ ভাতের ভোগ দেওয়া হয়, মানে অন্ন ভোগ দেওয়া হয় ঠাকুরকে। কেননা ভগবানের জন্য তো আর একাদশী ব্রত নয়, তাই ভগবানকে অন্নের ভোগ দেওয়া হয়। কিন্তু সেই ভোগ অর্থাৎ অন্নপ্রসাদ একাদশীর দিনে আমরা গ্রহণ না করে যারা ব্রত করবে তারা দ্বাদশীর দিনে সেই অন্নপ্রসাদ গ্রহণ করবে। কিন্তু একাদশীর দিনে অন্নপ্রসাদ গ্রহণ করা উচিত নয়। পাশাপাশি এই একাদশীর দিনে আরও যে খাবারগুলো ভুলেও খেতে নেই, অনেকে আছে ব্রত করে ভুল করে সেই খাবারগুলো খেয়ে ফেলে। এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, সেই ব্রত ভঙ্গ হয়ে যায় আমাদের অজান্তেই। তাই যে খাবারগুলো এই দিনে ভুলেও খাওয়া উচিত নয় তা আমরা জেনে নিচ্ছি। তবে এখন তার পূর্বে শাস্ত্রে এই শর্তিলা একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমরা প্রথমেই এই ব্রত কথা শ্রবণ করি। শ্রবণাম মঙ্গলম, সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করার মাধ্যমে মহাপুণ্য লাভ করা যায়, যার প্রমাণ হচ্ছে পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথায় কৃষ্ণ কথা শুনে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেছেন। তো ধৈর্য ধরে আসুন, যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেই ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। আসুন, এতেই অনেকাংশে সেই ব্রতের পুণ্যফল অবশ্যই লাভ করা যায়। তারপরে আমরা ভিডিওর যে মূল প্রসঙ্গ, মানে একাদশীর দিনে, শর্তিলা একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, আমরা সেই বিষয়েই জেনে নেব। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার ফল কি, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে,
যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসেই সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগো, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্থম গতির নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম হয়েছে ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? কেন আমাকে তুচ্ছ এবং তাচ্ছিল্য উপহাস করা হয়েছে? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়।
এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। শর্তিলা একাদশী ব্রতের দিনে অবশ্যই আপনারা এই 6 প্রকারের তিল ব্যবহার করবেন, অর্থাৎ তিলের 6 প্রকার ব্যবহার আপনারা করবেন, যা শ্রবণ করলেন এই ব্রত মাহাত্ম্যতে। অবশ্যই আপনারা এটি পালন করবেন। আপনাদের স্নানের জলে তিল মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনারা জপ করতে করতে অবশ্যই স্নান করুন। আর এই দিনেই কিন্তু পালিত হচ্ছে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি। অবশ্যই তিল দান অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। কিছুটা তিল পুটুলি করে গলায় বা কবজিতে মাদুলি হিসাবে ধারণ করুন। তিলের তেল শরীরে মাখুন। আপনারা ঘিয়ের সাথে তিলের তেল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা যজ্ঞ করুন। সারাদিন তিল মেশানো জল পান করুন, এতে অনেক রোগ নিরাময় হয়। এছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়, তাদের আক্রোশ কমে, যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। তিলের লাড্ডু, গুড় দিয়ে তিল সিটে কিংবা খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা পারণের দিনে আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করুন। শর্তিলা একাদশীতে অবশ্যই তিল দান করুন এবং ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ আপনারা গ্রহণ করুন। এর ফলে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পায় সেই ব্যক্তি। তো মূলত এটাই ছিল শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা অর্থাৎ মানুষেরা কি ফল প্রাপ্ত করতে পারি। সেই জন্য আমাদের সকলেরই এই ব্রত পালন করা উচিত এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই শর্তিলা একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। কিন্তু এই দিনে কোন খাবারগুলো ভুলেও খেতে নেই মনে রাখবেন। প্রথমত হচ্ছে ভুলেও কখনো পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না। ব্রত করেন কিংবা না করেন, ভুলেও এই একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করা উচিত নয়। কেননা স্কন্দ পুরাণের কথা, আপনাকে কোনো পাপ করা লাগবে না, কিন্তু যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করবে, পাপ না করেও সে পাপের ভাগী হবে। মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ভাতৃহত্যার পাপ, গুরু হত্যার পাপ, সকল ভয়ানক পাপের ভাগী হতে হবে তাকে। কেননা একাদশীর দিনে ভয়ানক পাপ পুরুষ পঞ্চরবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে এবং যারা সেই পঞ্চরবিশস্য গ্রহণ করে তারা সকল পাপের ভাগী হতে হয় তাকে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য ভগবান তিনি তথাপিও জগতে জীবকে শিক্ষা দেবার জন্য নিজে একাদশী ব্রত পালন করত। তাই উচিত আমাদের এই দিনে ভুলক্রমে কখনো পঞ্চরবিশস্য খেতে নেই। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, ধান যেমন খিচুড়ি, তারপরে পায়েস, এগুলো পিঠাপুলি, এগুলো খাওয়া একদমই উচিত নয়। গম থেকে যত প্রকার খাবার হয় যেমন বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো কখনোই খেতে নেই। ভুলক্রমে এগুলো খেতে নেই। যে কোনো প্রকার ডাল, ছোলা, বুট ভুলেও কিন্তু খেতে নেই। সমস্ত খাবার খাওয়া উচিত নয় এই দিনে। এই সব তেল, সরিষা, অনেকে আছেন একাদশীর দিনে সবজি রান্না করবে কিন্তু সেই সবজির মধ্যে সরিষার তেল ব্যবহার করে, এটা একটা ব্রত ভঙ্গ হয়ে যায় এমনটা গ্রহণ করলে। মনে রাখবে সরিষা কিন্তু গ্রহণ করা উচিত নয়, কেননা পঞ্চরবিশস্যর মধ্যে একটি হচ্ছে সরিষা। তাই ভুলেও কখনো একাদশীর দিনে সরিষা খেতে নেই, এটাও কিন্তু অপরাধের। এবং দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে একাদশী ব্রতের দিনে অনেক বৃদ্ধা ঠাকুমারা, দাদা দাদিরা বা অনেকে আছে তারা কিন্তু অনেক আগে তারা ব্রত করে রুটি খেত। আর মনে রাখবেন রুটি তো হচ্ছে পঞ্চ রবিশস্যর মধ্যেই একটি, এটি কখনোই কিন্তু খেতে নেই। অনেক জায়গায় একাদশী ব্রতের উপবাস করে রুটি খেয়ে থাকে, তো এটা কখনো কিন্তু খাওয়া যাবে না। একাদশীতে উপবাস করে ভুলক্রমে কখনো রুটি, আটা রুটি খাওয়া যাবে না। আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারেন। তারপরে সবজি যেমন ফুলকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো সরিষার মানে সূর্যমুখীর তেল আপনারা ব্যবহার করে রান্না করবেন। তবে ভুলেও কিন্তু সরিষার তেল আপনারা দেবেন না। আপনারা ঘি দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে খেতে পারেন, কিন্তু কখনো একাদশীর দিনে আপনারা আটা রুটি খাবেন না, এটি খাওয়া উচিত নয়।
দ্বিতীয়ত হচ্ছে অনেকেই আছেন সেমা চাল খেয়ে থাকে। মনে রাখবেন সেমা চাল এর মধ্যেও পঞ্চরবিশস্যর সংমিশ্রণ থাকে, তাই ভুলক্রমেও কখনো একাদশীতে উপবাস করে সেমা চাউল খাওয়া উচিত নয়। এতেও কিন্তু ব্রতে ব্রত ভঙ্গ হয়ে থাকে। এবং সবচেয়ে শেষ হচ্ছে যে কোনো প্রকার ফল যদি খাওয়া যাবে, কিন্তু প্যাকেটজাত খেজুর আপনারা ভুলেও খাবেন না। তো খেজুর কিন্তু একাদশীর দিনে ভুল করেও খাবেন না, যেটি হচ্ছে প্যাকেটজাত। তবে এমনি গাছ পাকা খেজুর আপনারা খেতে পারেন। আর প্যাকেটজাত করার সময় এটিতে সয়াবিনের তেল মিশ্রিত করা হয়, তাই এটি কিন্তু কখনোই খাওয়া উচিত নয়। যাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং ভালো রাখার জন্য এর মধ্যে সরিষার তেল ব্যবহার করা হয়। তাই এই দিনে সরিষার তেল অর্থাৎ সরিষা জাতীয় খাবার ভুলেও কিন্তু খাওয়া উচিত নয়। এটি কিন্তু ব্রত ভঙ্গ হয়, তাই আপনারা অবশ্যই এটি বর্জন করবেন। আপনারা এই দিনে প্যাকেটজাত খেজুর খাবেন না, গাছ পাকা খেজুর খাবেন। এই দিনে আপনারা সবজি রন্ধন করবেন ঠিক আছে, কিন্তু তার মধ্যে পাঁচফোড়নের ব্যবহার করবেন না। আপনারা এই দিনে হরলিক্স খাওয়া উচিত নয়। আপনারা এই দিনে হরলিক্স খাবেন না, তবে দুগ্ধ আপনারা খাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নামটি বা শ্রীকৃষ্ণের নামটি লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি।